ভদ্র সমাজে যদি আলোচনা করার মতন কোনো গ্রন্থ আছে তো তার নাম হচ্ছে গীতা। একবার বললাম যে এই জ্ঞান করতে হয় তো মরে যা, মরার মতন প্রধান ভাবনাই করবি না যে আমি কিছু জানবো কিছু বুঝবো, এই জন্য মরা হয়েছে। ও ইচ্ছাটাই ছেড়ে, ইচ্ছা রহিত হয়ে যা, মানে ইন্দ্রকে একেবারে সব মেরে দেবে। হয় মনে কর নিদ্রায় চলে গেছে, না এমন মনে কর মরে গেছে, মানে দেহ মন বুদ্ধি সবকে ছেড়ে দেয়। তাতে যদি মন কিছু করছে তো কোন, কিন্তু তুই ছেড়ে দে, তুই ভাবনাটাই ছেড়ে দে। এবার সব ছেড়ে দেওয়ার পর যদি কেউ থাকে তো তার নাম কি? কিছু না থাকার পর যে থাকে তাকে কি বলা? আত্মা বলা। এটা বেরোচ্ছে না মুখ দিয়ে। তা সেই তো বলাতে আবার একজন কমান্ড করে দিয়েছে, এই আজব লোক কি বলছি যেমন তাই ভ্রান্তি কথা। এইবার কাজ হচ্ছে, এইবার অরিজিনাল যদি বোঝার চেষ্টা হয়তো হবে। এই ফালতু কথা যখন বলছে কি বলছে বোঝা যাচ্ছে না। 12 বছর অদ্বৈত তত্ত্ব করেও মানুষ বলো খেয়া পায় না। কারণ প্রথমত হচ্ছে এই তত্ত্ব অবধারণ করার জন্য চাই পাক্কা গুরু। যে গুরু এই মানে যদি বলার মতন ভদ্রলোকের বাড়িতে বা সমাজে যদি কিছু বলতে হয়, আলোচনা করার মতন যদি কোনো কিছু থাকে, তো আমার তো মনে হয় গীতা ছাড়া আর অন্য কিছু কোনো গ্রন্থ হতে পারে না, কোনো গ্রন্থ হতে পারে না। ভদ্র সমাজে যদি আলোচনা করার মতন কোনো গ্রন্থ আছে তো তার নাম হচ্ছে গীতা। আর সেই গীতায় প্রথমেই বর্ণনা করেছে আলোচ্য বিষয় কি? গীতার প্রথম ভগবানের যে আরম্ভ সেটা কি থেকে হয়েছে বল? গুরু বল। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সঞ্জয়, এটা প্রথম শব্দ আরম্ভ হয়েছে। কিন্তু ভগবানের বক্তব্যটা কোনখান থেকে আরম্ভ হয়েছে? দ্বিতীয় অধ্যায়, তার নাম কি? সাংখ্য। সাংখ্য থেকে আরম্ভ হয়েছে নাকি? এই সমস্ত বাক্যগুলো কি বাক্য না? সুত বাক্য। আমরা যেগুলোকে ধর্ম বলে মনে করি এগুলো সব সুত বাক্য, বাস্তবিক এর কিন্তু কোনো সত্যতা নাই। করে আসছি আমরা বিশেষত ষষ্ঠী পুজো, তারপরে লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোর প্রসাদ ষষ্ঠী পুজো, এই যে আমরা এইগুলোকে আমরা ধর্ম বলে মনে করছি, গীতা বা বেদান্ত কিন্তু এগুলোকে ধর্ম বলছে না। ধর্ম বলে তাকি যে আমাকে ধারণ করে আছে। কে ধারণ করে আছে? যিনি ধারণ করে আছেন তিনি বহু দূরে নয়, তোর ভেতরস্থ আত্মা। কারণ ওকে ছাড়া জগৎ বলে কিছু নাই। কিন্তু এদিকে আমাদের কোনো চর্চা নাই, বুঝতে পেরেছি? আর আমরা যেগুলোকে ধর্ম বলছি, লক্ষ্মী পুজো, কালী পুজো, দুর্গা পুজো, সরস্বতী পুজো, এগুলো ধর্ম নয়, কর্ম। হ্যাঁ, একটা সামাজিক কর্ম। কিন্তু এই কর্মের মধ্য থেকে আমি যদি মনে করি কি আমার মোক্ষ হবে, আমার সিদ্ধি হবে, মা সরস্বতী আমাকে বিদ্যা বুদ্ধি দিয়ে দেবে, এ কিন্তু একটা ভ্রান্তি আমার ভেতরে কাজ করছে। হ্যাঁ, সেই জন্য মূল যে জায়গাটা, মূল যে স্রোত, সেটা কিন্তু আমরা সরিয়ে রেখেছি। সেটা কি বল? এই আত্মজ্ঞান। আর বর্তমান যুগে আত্মজ্ঞানের অভাবেই সমস্ত কিছু ধর্মকর্ম চলছে। মূল বিষয়বস্তু কেউ আলোচনা করে না। আর যারা করে বলে লোকে তাদেরকে পাগল বলছে, আর তা না বলছে বলতে বলছে, বুঝতে পারছি? হ্যাঁ, তা পাগল হয়েছে না, যারা এই তত্ত্বজ্ঞান করে না ওরাই পাগল হয়েছে। এই সংসারে ঘূর্ণিপাকের মতন মাই মাই করে ঘুরছে শান্তি পাওয়ার জন্য, কিন্তু কেউ পাবে না, লাগবে হবে। ওইগুলাই হচ্ছে পাগল, বুঝতে পারছি? এই পাগলামি যদি দূর করতে হয়, হ্যাঁ, তো তোকে বল একটাই জায়গা, সেটা হচ্ছে নিজ স্বরূপের বোধ এবং চেতনা যদি না হীন হয়ে যে যাই করবে করুক, আর আছে বলে দৌড়াবে, হ্যাঁ, ওই সীতার হরিণ, সোনার হরিণ দেখা হবে, বুঝতে পারছি? দিয়ে নিজে হরণ হয়ে যাবে। কোথায় হরণ হবে? এই প্রকৃতির কবলে ওকে হরণ করে দেবে, সব শূন্যে মিলে গেল।
সব পাওয়া শূন্য মিলে গেল। বুঝতে পারছি? সেই জন্য আবহমান কাল ধরে চিৎকার করছে গীতা, বেদ, বেদান্ত, আমাদের যে সংস্কৃতিগুলো, আমাদের যে বৈদিক সংস্কৃতিগুলো, এগুলো লুপ্ত হয়ে গেছে। এটাকে জাগ্রত করা কার কাজ? এগুলো কে জাগাবে? আমার তো মনে হয় এই গীতাটাকে শিশু সিলেবাসে পড়ে দেওয়া দরকার। তাহলে যদি আমাদের মতন বয়সের ছেলে মেয়েগুলো একটু সুশৃঙ্খল হয়ে নিজের জায়গায় ফিরে যায়, তা না করে ওই ওই কি বলে, ধানের দাম কতটা বাড়লো না কমলো, সোনার দাম কতটা বাড়লো না কমলো, এটা জীবন হলো? আর আমরা এটা কি জীবন বলেছি? খাওয়া পড়া থাকা, একতলা হয়েছে, দুতলা করব, কতটা সোনা বাড়াইতে পেরেছি, এই হলো আমাদের জীবন। গীতা বলছে না, এটা জীবন নয়। তোমার জীবনটা হচ্ছে নিজের জীবনকে সম্পূর্ণরূপে জানো কি তুমি কে, বাস খায় কথা। বুঝতে পেরেছি? তো আমি কে বলো, কে আমি? কাস্তে কোহং কুত আয়ত কামে জননী কোমে তাত ইতি পরিভাবায় বলো সর্ব অসার মানুষের বিচারে ভজ। সন্দেশ কোন দিকে দিচ্ছে আর আমি কোন দিকে ছুটছি? কোনোদিনই কাজ বানবে না।